এটা তো আশা করি নাই। একদিকে দাগি মুভি ট্রেলার, অন্যদিকে L2 এমপ্রান, আর দুটোই স্ক্যাম, মানে দুটোই বড় স্ক্যাম। যদি প্রথম দাগি মুভির ট্রেলার নিয়ে কথা বলি, তাহলে এটা একটা খুবই ভালো ট্রেলার, যেটা ভিজুয়ালি খুবই দারুণ। বাট যেভাবে এখানে টিজার, পোস্টার এইসবের মধ্যে ক্যারেক্টারটাকে হাইপটাপ করা হচ্ছিল, ইনিশিয়ালি আই থট এটা একটা অ্যাকশন মুভি হবে, কিন্তু এখানে ট্রেলারে তো বাবা অন্যই কেস। প্রথমত এখানে ট্রেলার পুরো গল্পই রিভিল করে দেওয়া হয়েছে, যেখানে নিশোর ক্যারেক্টার কোনো একজনকে এই কারণে সে 14 বছরের জন্য জেলে যায়, আর এই 14 বছর পর জেলের বাইরে এসে তাকে কি কি কনসিকুয়েন্সেস এখানে ফেস করতে হচ্ছে, যেখানে সোসাইটি, ফ্যামিলি, লাভ লাইফ এইসব তো আছেই। বাট এখানে ট্রেলারের ব্যাপারটাকে যতটা ইজি দেখানো হচ্ছে, অ্যাকচুয়ালিতে এতটা ইজি হবে না হয়তো। এখানে ট্রেলার লুক এন্ড ফিল, ব্যাকগ্রাউন্ড মিউজিক আর পুরো ট্রেলারটা ভিজুয়ালি দেখতে ভালোই লাগছে, যেখানে মোস্ট প্রবাবলি এই মুভির ড্রামা খুবই স্ট্রং হবে। আর এই ট্রেলারের মধ্যে যেসব ডায়লগস ইউজ করা হয়েছে, এর থেকেও এটা তো ক্লিয়ার এই মুভির ড্রামা হেভি হতে চলেছে। যদিও এই ট্রেলারের মধ্যে এক্সট্রাঅর্ডিনারি এমন কিছু প্রোভাইড করা হয়নি, বাট ট্রেলারটা ইটসেলফ ভালো। বাট এখানে একটা পয়েন্ট যেটা আমার মনে হয়েছে, এই ট্রেলারের মধ্যে তেমন কোনো ওয়াও মোমেন্ট বা কোনো আউট অফ দ্য বক্স এমন কিছু ছিল না, বা অ্যাটলিস্ট আমার চোখে তো পড়েনি। মেবি এটাকে তারা মুভির জন্য রেখেছে। এন্ড নেক্সট, এম্পারার। প্রথম, আমাদের এখানে এতগুলো শোজ ছিল না। সেকেন্ড, আমার 500 টাকা খরচা গেছে। এখন কেমন ছিল এম্পারার? সিম্পলি স্ক্যাম। এটা কোনো মতেই লুসিফার মুভির সিকুয়েল না, আমি এটা মানতেই পারবো না। ইটস মোর লাইক অন্য একটা ক্যারেক্টারের অরিজিন স্টোরি, যেই ক্যারেক্টারটা লুসিফার মুভিতে কাইন্ড অফ এক্সটেন্ডেড ক্যামিওতে ছিল, আর লুসিফার মুভির মেইন ক্যারেক্টার আর সেন্ট্রাল প্লট স্টিফেন এন্ড কেরালা পলিটিক্স, ওইগুলোকেই এখানে এম্পারার মুভিতে সাইড প্লট হিসেবে ট্রিট করা হয়েছে। এখন মুভিটা খারাপ না, একটা এক্সটেন্ড পর্যন্ত মুভিটা ভালো, অ্যাটলিস্ট বোর হবে না। আমি তো হইনি, কিছু মোমেন্টস তো অ্যাকচুয়ালি এনজয় করার মতো ছিল, মাস সিনস, কিছু ভালো অ্যাকশন সিকোয়েন্সেস, মানে একটা এক্সটেন্ট পর্যন্ত এনজয় তোমরাও করবে। বাট এখানে ব্যাপারটা হচ্ছে, লুসিফার এত ভালো একটা মুভি, এর কম্প্যারিজন এখানে এম্পারার লুসিফার মুভির কাছে ধারে দিয়েও ঘেসবে না। যেখানে লুসিফার মুভির ক্যারেক্টার্স আর ওই সেটআপটা খুবই কমপ্লেক্স কিন্তু খুবই ভালোভাবে লেখা ছিল, আর এর তুলনায় এখানে বলতে পারো ক্যারেক্টার্স গুলোকে এতটা ডেভেলপই করা হয়নি। আর লুসিফার মুভির শেষের দিকের পুরো ব্যাপারটাই ছিল স্টিফেন, বা বলতে পারো এই আব্রাহাম কুরেশি নামের এই মিস্টিরিয়াস ক্যারেক্টারটা রাউন্ড, যেটাকে রিভিল করার কথা ছিল L2 তে, কিন্তু এখানেও মেকার্স এই ক্যারেক্টারটার অরিজিন হিন্টই করেছে। মুভির স্টার্টিং এখানে যে ভাবে আর যে পয়েন্ট থেকে হয়েছিল, মানে ওই ধর্মের পুরো ব্যাপারটা খুব ডিস্টার্বিং। স্ক্রিনে যা চলছিল ওইটা একটা নর্মাল মানুষের জন্য দেখা। এর বাইরে এখানে মুভিতে যতগুলো অ্যাকশন সিকোয়েন্সেস আছে, ওইগুলো স্টাইলিশ, আর ওইগুলোতে মোহনলাল স্যারকে খুবই কুল ভাবে প্রেজেন্ট করা হয়েছে। বাট আলটিমেটলি এখানে পুরো ব্যাপারটা এগিয়ে দাঁড়ায় গল্পের মধ্যে, যেটা লুসিফারের তুলনায় এম্পারার মুভিতে তো তেমন ছিলই না। যেখানে এম্পারার মুভিকে লুসিফারের সিকুয়েল চাইতে বেশি, এর স্পিন অফ বলাটা বেশি সেন্স বানাবে। ওভারঅল আমি বলবো এম্পারার বা L2 একটা ডিসেন্ট মুভি, শুধু এখানে ব্যাপারটা কেস খেয়ে গেছে লুসিফারের সাথে কম্প্যারিজনে। এখন এই তো হলো আমার ব্যাপার। বাকি তোমরা যারা এম্পারার দেখে নিয়েছো, তোমাদের মুভিটা কেমন লেগেছে, আর সাথে তোমাদের দাগি ট্রেলারটা কেমন লেগেছে, ওইটা কমেন্ট লিখে জানাও। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করো। সাথে সানি বাজি না অক্ষয় স্যার কার কামব্যাক আগে হবে ওইটা জানতে চাও, তাহলে ওপর ভিডিওটা দেখো, আর পপ কালচার রিলেটেড অন্য কিছু জানার জন্য নিচের ভিডিওটা। আর যাওয়ার আগে আমার 500 সাবস্ক্রাইবার্স প্লিজ তাড়াতাড়ি কমপ্লিট করে দাও। সাবস্ক্রাইব।